মা যদি হাত তুলে, এই হাত আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা কবুল করে নেয়। আপনারা কি ওয়াইজ আল কারণীর নাম শুনেছেন? আমাদের দেশের লোকেরা বলে ওয়াইজ করণী, নাম শুনেন নাই? ওয়াইজ কারণী, তবে তার মূল নাম হচ্ছে ওয়াইজ আল কারণী। কর্ণ নামক শহরে তিনার বসবাস ছিল। তিনি তার পুরো জীবদ্দশায় আল্লাহর হাবিবকে একবারও দেখেন নাই, অথচ একই সময়ের মানুষ ছিলেন। অনেকবার চেষ্টা করেছিলেন বিশ্বনবীর কাছে আসবেন, তার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করবেন, সাহাবীর মর্যাদা লাভ করবেন, কিন্তু আসতে পারেন নাই। তার কারণ হচ্ছে তিনি তার মায়ের খিদমতের মধ্যে জড়িয়েছিলেন। তার মা ছিল খুব বৃদ্ধা মহিলা। মায়ের খিদমত করতে করতে রাসূলকে দেখার সৌভাগ্য তার হয় নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী বলেছিলেন, ওমর, আমার ইন্তেকালের পরে তুমি যদি কোনোদিন ওয়াইসাল করণী নামক কোনো মানুষকে দেখা পাও, ওয়াইসাল করণী নামক কোনো মানুষের সাক্ষাৎ যদি পাও, তাহলে ওয়াইসাল করণীর কাছে গিয়ে তুমি তোমার নিজের জন্য তার কাছে দোয়া চেয়ে নিবে। চিন্তা করতে পারেন, বিশ্বনবী ওমরে ফারুককে বলছে ওমর, অথচ ওমর এত বড় মাপের সাহাবী, আর ওয়াইজ আল করণী কিন্তু সাহাবী না। যেহেতু তিনি রাসূলকে দেখেন নাই, ঈমান এনেছেন দূর থেকে, রাসূলকে দূর থেকে ভালোবাসতেন, কিন্তু কাছে এসে রাসূলের সাক্ষাৎ লাভ করতে পারলেন না। আল্লাহর হাবিব বলেন, ওমর, ওয়াইসাল করণীর কাছে তুমি দোয়া চেয়ে নিবে। ওমরে ফারুক বলে, নবী গো, ওয়াইসাল করণীর কাছে কেন দোয়া যাব? হু ইজ হি? সে কে? আমি একজন সাহাবী, আপনি আমাকে তার কাছে দোয়া চাইতে বলছেন? তার মানে অবশ্যই বড় মাপের কেউ হবে, নয়তো আপনি তার কাছে তো আমাকে পাঠাতেন না। আল্লাহর হাবিব বলে, ওমর, ওয়াইসাল করণী আমারে অনেক ভালোবাসে। ওয়াইসাল করণী তার মাকে খুব বেশি ভালোবাসে। ওয়াইসাল করণীর মা হচ্ছে বৃদ্ধা মহিলা। ওয়াইসাল করণী সব সময় তার মায়ের খেদমত করে, মায়ের প্রতি আহসান করে। দূর থেকে সে ঈমান গ্রহণ করেছে, আমার সাথে দেখা করার সুযোগ পায় নাই। আমার কাছে আসতে গেলে কয়েকটা দিন লাগতো, তখন তার মারে দেখতো কে? এই মায়ের খেদমতের কারণে ওয়াইসাল করণী কখনো আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারে নাই, কিন্তু মায়ের খেদমত করার কারণে আরশে আজিমের মালিক আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমত করার কারণে ওয়াইসাল করণীকে এই জামানার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বুঝে বলেছেন? বুঝে বলেছেন তো? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি দোয়া করতে দেরি আল্লাহ তাআলার কবুল করতে দেরি হয় না, যিনি হাত তুলতে দেরি আল্লাহর কবুল করতে দেরি হয় না। আপনি আপনার জীবনে কত দোয়া করেছেন, কয়টা কবুল হয়েছে? কিন্তু মুস্তাজাবুদ দাওয়া যারা, তারা আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেয়। একটা সিঙ্গেল প্রেয়ার আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সব কবুল করে নেয়। এরকম মুস্তাজাবুদ দাওয়া ছিলেন ওয়াইসাল করণী। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, খিলাফতের মাসনাদে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। খিলাফতের মাসনাদে আসলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট যখন ওমর, বিদেশ থেকে, মদিনার বাহির থেকে যদি কোনো লোকজন আসতো, অপরিচিত কোনো মানুষকে দেখলেই ওমরে ফারুক গিয়ে জিজ্ঞেস করতো, ভাই তোমার নাম কি ওয়াইসাল করণী নাকি? এভাবে করে অপরিচিত কাউকে দেখলে জিজ্ঞেস করতো, ভাই তোমার নাম কি ওয়াইসাল করণী নাকি? প্রত্যেকদিন অপরিচিত কাউরে দেখলে, ভাই তোমার নাম কি ওয়াইস করণী? ভাই তোমার নাম কি ওয়াইস করণী? তারা বলতো, না, আমার নাম তো ওয়াইস করণী না। হঠাৎ করে একদিন একজন মানুষকে ওমরে ফারুক পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি ওয়াইসাল করণী নাকি? ওই লোকটা বলল, হ্যাঁ আমার নাম হচ্ছে ওয়াইসাল করণী।
ওমরে ফারুক তাকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু দিলেন, বললেন, আমি হচ্ছে ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর আমি। ও ওয়াইস আল কারনি, আল্লাহর হাবিব আমাকে তোমার কথা বলেছিলেন তোমারে যদি জীবনে দেখি তোমার কাছে যেন আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে নেই। ওয়াইস আল কারনি, তুমি রব্বুল আলামিন আরশে আজিমের মালিক যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। চিন্তা করতে পারেন মিয়া, ওমরে ফারুকের মতো সাহাবী ওয়াইস আল কারনির কাছে দোয়া চাচ্ছেন, আমার ক্ষমতার মেয়াদ বাড়ায় দাও। এই দোয়া, কথা বলেন, এই দোয়া, আমার অনেক টাকা পয়সা দাও, সম্পদশালী করে দাও, এই দোয়া। দোয়া চেয়েছেন আল্লাহরে, বলো আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর আমরা যদি এরকম জীবনে কোনো মুস্তাজাবুদ দাওয়ারে পেতাম, যার কাছে দোয়া চাইলে উনি যা দোয়া করবে তাই কবুল হবে, এরকম কাউরে যদি আমরা পাইতাম, তাহলে আমরা কি দোয়া চাইতাম? কি চাইতেন? বলতাম আল্লাহ, হ্যাঁ টাকা, বলতাম ওয়াইস আল কারনি বলো আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়ায় দেয়। রাজনৈতিক দলের নেতারা বলতো, আওয়ামী লীগের লোকেরা বলতো, ওয়াইস আল কারনি দোয়া করো আল্লাহ যেন আমার ক্ষমতার মেয়াদ বাড়ায় দেয়। বিএনপির লোকেরা পেলে বলতো, তাড়াতাড়ি দোয়া করো যেন আমরা ক্ষমতায় যেতে পারি। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ওমরে ফারুক বলে, না না, আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়াইস আল কারনি বললেন, আমি যে মুস্তাজাবুদ দাওয়া সেটা জানেন কিভাবে? ওমরে ফারুক বললেন, বিশ্বনবী বলে গিয়েছেন তুমি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহর কাছে যা বলবা সেটাই মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন কে? আমার ভাইরা লক্ষ্য করেন, ওয়াইস আল কারনি সাহাবী হতে পারেন নাই, বিশ্বনবীরে দেখতেও পারে নাই, তবু সে মুস্তাজাবুদ দাওয়া। তার কারণ হচ্ছে তার মা তার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয় না? আবার মায়ের দোয়া যেমন কবুল হয়, মা যদি বদদোয়া দেয় সেটাই বুঝি কবুল হয় না? মায়ের বদদোয়া যেমন কবুল, মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়া কবুল। এটা একটা এমন সেন্টার, এমন সেনসিটিভ একটা সেন্টার, এই সেন্টার থেকে আরশে আজিমে যেটা যাবে সেটাই কবুল। দোয়া হোক চাই বদদোয়া হোক, যা বলবে আল্লাহর কাছে সব কবুল। বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একজন সন্তান এই দোয়াটা তার পিতামাতার জন্য করে। আল্লাহর হাবিব বলেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য করে, ওই সন্তান যদি এই দোয়া করে দু চোখের এক ফোঁটা পানি শুধুমাত্র জমিনে ফেলতে পারে, ওই সন্তানের চোখের পানি নাকের সীমানা ক্রস করার পূর্বেই সন্তানের পিতামাতার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এজন্য এই দোয়াটা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পিতামাতার জন্য করা দরকার আছে না নাই? আবার আল্লাহ দুনিয়ার পিতাদেরকে শিখিয়ে দিলেন, ও বাবা মায়েরা, শুধু সন্তান তোমাদের জন্য দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে এটাই না, বরং তোমাদেরও সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ শিখাই দিলেন, ও দুনিয়ার বাবা মায়েরা, তোমরাও সন্তানদের জন্য দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। তবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে পিতামাতার জন্য কি দোয়া করা দরকার সেটা আমরা জানি, তবে সন্তানের জন্য এজ এ ফাদার, এজ এ মাদার, প্যারেন্টস হিসাবে আপনি কি দোয়া করবেন সেটা কিন্তু আপনি জানেন না। অনেক মানুষ সেটা জানে না, মুখস্থ নাই। এই দোয়াটাও মুখস্থ করে নি।